মধ্যপ্রাচ্যের জ্বলন্ত অগ্নিকুণ্ডলিতে এখন আগুন লেগেছে চারদিকে। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে 5 দিন হয়ে গেল। দুই পক্ষ থেকেই নিরবিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলা চলছে। ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডার খুলে দিয়েছে, আকাশে একের পর এক মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু এই তীব্র যুদ্ধের মধ্যে হঠাৎ করে নতুন এক খেলোয়াড়ের আবির্ভাব ঘটেছে, যা সারা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। এই খেলোয়াড় কেউ নন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার এক বিস্ফোরক বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সবাই নিজেদের মধ্যে এ নিয়ে তীব্র আলোচনায় মেতে উঠেছে। কিম জং উন এমন একটি বার্তা দিয়েছেন যা সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি চাইলে একটিমাত্র মিসাইল দিয়ে সমগ্র ইসরায়েলকে ধ্বংস করে দিতে সক্ষম। কিম জং উনের এই বক্তব্যের ধরন একেবারেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভঙ্গির কথা মনে করিয়ে দিচ্ছে। তিনি একদম সোজাসাপটা ভাষায় বলেছেন, ইরান যদি সাহায্য চায় তবে তিনি এই যুদ্ধে ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। এই যুদ্ধের 4 দিন পার হয়ে গেলেও আজ পঞ্চম দিনে এসে প্রথম কোনো দেশের নেতা এত স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সামরিক সহায়তার কথা বলেছেন। তার বক্তব্যের মূল সার হলো, ইরান যদি অনুরোধ করে তবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল সরবরাহ করব। এরপর তিনি আরও জানান, তার একটি মাত্র ক্ষেপণাস্ত্রই ইসরায়েল এবং আমেরিকাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই ধরনের হুমকি আগেও শোনা গেছে যে উত্তর কোরিয়া ইরানকে সাহায্য করছে বা প্রযুক্তি দিচ্ছে, কিন্তু যুদ্ধের মাঝখানে এসে কোনো নেতার এমন সরাসরি ও আক্রমণাত্মক বক্তব্য এটিই প্রথম। কিম জং উনকে সবাই চেনে। তিনি কূটনৈতিক জটিলতায় বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন কাজে। তার এই হুমকি শুধু কথার কথা নয়, কারণ তার হাতে রয়েছে পারমাণবিক বোমা এবং তিনি তা 5 থেকে 6 বার পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছেন। তাই তার এই হুমকির পরও আমেরিকা বা ইসরায়েল তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা মুখরোচক বক্তব্য দিতে সাহস পাচ্ছে না। তারা জানে উত্তর কোরিয়াকে উস্কে দিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিতর্ক। গতকাল ইরানে হঠাৎ করে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে যে এটি কোনো স্বাভাবিক ভূমিকম্প নয়, বরং ইরান গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। সারা বিশ্বের মিডিয়া একবারে এ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দাঁড়ায়। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সবসময় একথা স্পষ্ট করে বলেছেন যে তারা কখনোই পারমাণবিক বোমা নির্মাণ করবে না এবং এই বিষয়ে তিনি কখনো কোনো সমঝোতা করেননি। তাহলে হঠাৎ করে তারা পারমাণবিক পরীক্ষা চালাবে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি বড় তথ্য সামনে এসেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকার বা তারা বোমা তৈরি করছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য, কারণ আমেরিকা ও ইসরায়েল ইরানের উপর হামলার মূল অজুহাত হিসেবে এটি তুলে ধরেছিল যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। ট্রাম্প প্রশাসন এবং তাদের মধ্যপ্রাচ্যের বিশেষ দূত উইটকফ দাবি করেছিলেন যে ইরান মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে 11টি পরমাণু বোমা তৈরি করতে পারে এবং এই আসন্ন বিপদের কারণেই তারা প্রতিরোধমূলক হামলা চালাচ্ছে। কিন্তু রাশিয়া এখন সেই অজুহাতকেই তুচ্ছ করে দিয়েছে। এটি স্মরণ করিয়ে দিচ্ছে 2003 সালের ইরাক যুদ্ধের কথা, যেখানে আমেরিকা ইরাকের উপর হামলা চালানোর জন্য মাস ডিস্ট্রাকশন অফ ওয়েপন্স বা গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অজুহাত তৈরি করেছিল। আজও কি ইরানের বিরুদ্ধে একই ধরনের মিথ্যা অজুহাতের আশ্রয় নেওয়া হয়েছে? রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন আগেই এই হামলাকে সামরিক পাগলামি বলে অভিহিত করেছেন। এখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং প্রমাণ করছে যে আমেরিকার হাতে ইরানের বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রমাণ নেই। এদিকে ইরানের ইস্পাহান এলাকা নিয়েও ব্যাপক চিন্তা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে খবর ছড়িয়েছে যে ইস্পাহানে কোনো একটি স্থানে বিকিরণের ঝুঁকি রয়েছে। পারমাণবিক নজরদারি সংস্থা IAEA সতর্ক করে দিয়েছে যে সেখানে বিকিরণের কারণে বিপদ হতে পারে। ইরান স্বীকার করেছে যে তাদের ইস্পাহানের উপর হামলা হয়েছে, কিন্তু তারা স্পষ্ট করে জানিয়েছে যে এখনো পর্যন্ত সেখানে এমন কোনো বিকিরণ শনাক্ত হয়নি যা থেকে মানুষের জীবনের কোনো বড় ধরনের ঝুঁকি রয়েছে। সেখানে এখনো পর্যন্ত কোনো ক্ষতিকর বিকিরণের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও আরেকটি বড় খবর হলো, গতরাতে বা সন্ধ্যায় ইসরায়েল ইস্পাহানের উপর ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল। ইসরায়েল তাদের আক্রমণাত্মক ড্রোন দিয়ে ইস্পাহানকে লক্ষ্যবস্তু বানাতে চেয়েছিল, কিন্তু ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল এবং তারা সেই ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করে দিয়েছে। এটি প্রমাণ করে যে ইরান শুধু হামলা চালাচ্ছে না, তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও অত্যন্ত শক্তিশালীভাবে সাজিয়ে রেখেছে। ইরানের অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম ভূগর্ভস্থ অবস্থানে লুকিয়ে রাখা হয়েছে, যার অবস্থান শত্রুপক্ষের পক্ষে নির্ণয় করা প্রায় অসম্ভব। এই সক্ষমতার কারণে ইসরায়েলি ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবং আকাশেই ধ্বংস হয়েছে। এই যুদ্ধের সামগ্রিক চিত্র এখন সামনে এসেছে। আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তারা হয়তো ভাবেনি যে এর ইতি টানা এত কঠিন হবে। ইরান শুরু থেকেই বলে আসছে যে যুদ্ধের সূত্রপাত
সূত্রপাত তারা করেনি, কিন্তু এর ইতি তারাই ঘটাবে। প্রথমে ধারণা করা হয়েছিল যে 2 থেকে 3 দিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে এবং ইরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু 5 দিন পার হয়ে গেলেও ইরান মাথা নত করেনি, বরং তাদের পাল্টা জবাব দিনে দিনে আরও তীব্র হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল ইরান আলোচনার টেবিলে আসবে, কিন্তু বাস্তবতা হলো ইরান এখনও আলোচনায় বসার কোনো ইঙ্গিত দেয়নি, বরং তারা তাদের সামরিক অভিযান জোরদার করেছে। ট্রাম্পের পরিকল্পনা এখন সম্পূর্ণ ব্যর্থতায় পরিণত হয়েছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ইরান এখন একা লড়ছে, কিন্তু তার এই লড়াই সমগ্র অঞ্চলকে নাড়া দিচ্ছে। হরমুজ প্রণালী এখন বন্ধ, এর ফলে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই অবস্থা চলতে থাকলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা নেমে আসবে। অন্যদিকে ইরানের জনগণের মনোবল এখনও অটুট রয়েছে। যুদ্ধের এই 5 দিনে ইরানে অনেক প্রাণহানি ঘটেছে, শিশুরা নিহত হয়েছে, কিন্তু শহীদদের জানাজার সময় যে দৃশ্য দেখা গেছে তা অত্যন্ত হৃদয় বিদারক এবং সাহসী। যখন বোমাবর্ষণ চলছে তখনও হাজার হাজার মানুষ শহীদ শিশুদের জানাজায় অংশ নিতে রাস্তায় নেমে এসেছে। তারা বোমার ভয়ে ঘরে লুকিয়ে থাকেনি, তারা আমেরিকান টমহক ক্রুজ মিসাইল বা ফাইটার জেটের ভয় পাচ্ছে না। তাদের এই অবস্থান দেখে স্পষ্ট হয় যে ইরানের জনগণ তাদের দেশের প্রতিরক্ষা একাত্ম হয়ে আছে। আমেরিকা ভেবেছিল ইরানের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু হামলার পর জনগণের এই সংহতি দেখে সেই স্বপ্ন এখন ধুলোয় মিশে গেছে। সামগ্রিকভাবে পরিস্থিতি এখন এমন এক জটিল গিরিখাতে পৌঁছে গেছে যেখান থেকে বেরিয়ে আসা আমেরিকার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।